আজ থেকে ৩২ বছর আগে বাংলাদেশ ছেড়েছিল, তাকে ছাড়তে হয়েছিল। সে কে জানো? তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে তাকে বিদায় জানিয়েছিল, তাকে পার করেছিল, ঝাঁটা মেরে বিদায় করেছিল সেই তসলিমা নাসরিন। তার পরে চলে আসে আমাদের ভারতবর্ষে এসেই তার ঠাঁই হয়নি। এখান থেকেও এখানকার সরকার তাকে ঝাঁটা মেরে বিদায় করেছিল। জানি না এতদিন কোথায় ছিল সে। এখন এই 2026-এ আমাদের পশ্চিমবাংলায় বিজু সরকার আসার পরে তিনি আবার উদয় হয়েছে। তানাকে এয়ারপোর্টে আনার জন্য কিছু নেতাকেতা গিয়ে বরণ করে তাকে আবার সেই কলকাতায় তাকে নিয়ে আসলো। এই তসলিমা নাসরিন কে জানো? ইনি হচ্ছে লেখক। ইনি বাংলাদেশে ভুলভাল এনাকে এক হিসেবে নাস্তিক বলতো, যে তসলিমা নাসরিন নাস্তিক। এই নাস্তিক বলা হতো একে, কেননা মুসলিম ধর্মকে নিয়ে বই লিখতো, উল্টোপাল্টা নবীজিকে কোরআন নিয়ে ভুলভাল মন্তব্য করতো, বই লিখতো। তার জন্য বাংলাদেশ থেকে একে বিদায় জানিয়ে দিয়েছিল, একে বাংলাদেশে রাখিনি, পার করে দিয়েছিল। তারপরে কলকাতায় এসে কলকাতায় এরকম শুরু করেছিল। তা কলকাতা যিনি সরকার মুখ্যমন্ত্রী ছিল, সেও এখান থেকে বিদায় জানিয়ে পার করেছিল, তার এখানে ঠেয়া হয়নি। তারপরে কোথায় চলে গেল? এত বছর হয়ে গেল, এই 20 বছর কোথায় ছিল কেউ জানে না। আবার হট করে সেই উদয় হলো কলকাতায়। এই 26 সালে আমাদের সরকার আসার পরে ওনায় আবার সুরসুর করে কেউ নিয়ে এসছে, কি উনি এসছে সেটা এখনও জানা যায়নি। যাই হোক, তো ওনার কথা হচ্ছে উনি বই লেখক ছিল, উনি কিছু নাস্তিক কাজ করতো, কোরআন নিয়ে ভুল মন্তব্য দিত, তার জন্য ওনার ঠাঁই হয়নি। তো ওনার কথা হচ্ছে ইনি কি বলছে একটু আমরা শোনাবো। যারা ওনাকে বরণ করছিল, ওনারা কি বলছে একটু তোমাদের এই ব্যাপারটা শোনাবো। সেই ভয়টা আউট হয়েছে বলে, এবং আমার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর ওপরে ভরসা আছে বলেই কিন্তু উনি আজকে এই শহরে এসছেন। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সিকিউরিটির থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন এবং ওনাকে নির্ভয় দিয়েছেন যে আপনি ভারতবর্ষে বৈধভাবে বসবাসকারী একজন বাংলাদেশি নাগরিক, আর আপনি ভারতে যেখানে খুশি যাবেন, যেখানে খুশি কথা বলবেন, আপনার মন খুলে কথা বলবেন। তো সুতরাং এটাই তো ডবল ইঞ্জিন সরকারের পার্থক্য অন্য সরকারের থেকে। অ্যাপিজমেন্ট পলিটিক্স আমরা করি না, এবং এখানে কোনো মৌলবাদীদের শাসনও চলবে না। যে একটা কোন মৌলবাদী সংগঠন বলে দিল অমুক আসতে পারবে না বলে সরকারও হাত তুলে নিল, এটা এখানে হবে না। এখানে আইনের শাসন পশ্চিমবঙ্গে চলে, এবং আইনের মধ্যে থেকে যারা যারা এখানে আসবেন এবং তাদের বাকস্বাধীনতা রয়েছে, তাদের কথা বলার অধিকার রয়েছে, মানুষের সঙ্গে ইন্টারাকশন করার। আমাদের পশ্চিমবাংলায় সরকার জেহাদিদের কোনো ভারতবর্ষে জায়গা নেই। তা ও তো বাংলাদেশি, তাহলে কেন ওকে বরণ করে ভারতে লোবা হচ্ছে? ভারতের আরও একজন আছে, সে হচ্ছে হাসিনা, তাকে তো খাইয়ে পরিয়ে তাকে সুস্থ করছে আমাদের ভারত সরকার। তাহলে এদেরকে কেন ঠাই? আর যারা গরিব মানুষ, যারা মুসলিম, আমাদের সরকার বলে যে বাংলাদেশিদের কোনো পশ্চিমবাংলার ঠাঁই নেই, জাহাদি। তাহলে এরা কি জাহাদি না? এও তো মুসলিম। তাহলে একে কেন বরণ করে আমাদের কলকাতায় পশ্চিমবাংলায় কেন এদেরকে রাখা হবে? আর কেন এদেরকে বরণ করে এদেরকে আনা হচ্ছে? কি কারণ?